আজকে আমরা এসেছি ভার্জিনিয়াতে ঢালিউড অ্যাওয়ার্ডে। তো এটা ঢালিউড অ্যাওয়ার্ড 2023 যেটা অনুষ্ঠিত হচ্ছে ভার্জিনিয়াতে। আর এই তো চলে এলেন জায়েদ খান। তো উনি তো এসে বিশাল একটা পোজ মারলেন, আর চারদিকে শুধু হাততালি, তারপরে সিটি মারছে কেউ কেউ, সবাই অনেক মজা নিচ্ছে। তো এই আর কি, উনি বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করছেন। তো উনি যা করেন আর কি সচরাচর। তো এবার আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ডে জায়েদ খানকে আনা হয়েছে। আর এই তো আমরা এখানে এনজয় করছি, অনেক বাঙালি এসেছে। এই জিনিসটা ভালো লাগে যে বাংলাদেশের কোনো প্রোগ্রাম হলে, মানে বাংলাদেশের শিল্পীরা যদি আমেরিকায় আসে তাহলে এই প্রোগ্রামগুলো কেউ মিস করতে চায় না। আর এই তো এখানে জায়েদ খান একটু নাচানাচি করলেন, আর এই তো এখানে চলে এলেন তাসনিয়া ফারিন। তো তাসনিয়া ফারিন তো এখন খুবই ভালো ভালো প্রজেক্টে কাজ করছে, টিভিতে, তারপরে ওয়েব ফিল্ম, তারপরে কলকাতায় চলচ্চিত্রেও তাকে দেখা গেছে খুব ভালো ভালো কাজ করছেন ইনি। তো তাকেও ঢালিউড অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো আমরা সবাই মিলে সেটাই উপভোগ করছিলাম। তো সেই মিষ্টি হাসির তাসনিয়া ফারিন এসেছে, আমরা তাকে সরাসরি দেখতে পেয়ে অনেক খুশি। আর তিনি অনেক অমায়িক, আন্তরিক। আর এই তো পূজা চেরি এসেছে, এখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন মানুষকে। তো এই ঢালিউড অ্যাওয়ার্ডের পুরো প্রোগ্রামটা আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে একটুখানি আপনাদের কাছে শেয়ার করলাম, জাস্ট অল্প কিছু ক্লিপ আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো অনেকেই এসেছিলেন এই প্রোগ্রামে, আরও অনেক চমক আছে, সেটা আমি পরবর্তী যখন ভিডিওটা আপলোড করব সেটাতে আপনারা দেখতে পারবেন। তো অনেকেই এসেছেন, অনেক তারকারা বাংলাদেশ থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করানোর জন্য। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক সমাগম, সবাই এসেছে, আর সুন্দরভাবে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। আর এখন তাহসান গান গাইছেন মঞ্চে, এখন তাহসান গান পরিবেশন করছেন। আমরা তো সবাই মিলে খুব এনজয় করছি। আর এই তো তাহসানের গান এর আগেও আমরা একবার পহেলা বৈশাখের প্রোগ্রামে শুনেছি, মানে সরাসরি। তো এখানেও আজকে তাহসানকে ইনভাইট করা হয়েছে। তো মোটামুটি আজকের গানগুলো ভালো গেয়েছে তাহসান। তো আমি পরবর্তী ব্লগে আপনাদেরকে শেয়ার করব বাকি প্রোগ্রামটা। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।